বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা দেওয়া হয় রাজধানীর ১০০ শয্যা বিশিষ্ট মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। অথচ বর্তমানে হামে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি ৮২ জন। হাসপাতালে হামের রোগীদের জন্য নির্ধারিত শয্যা রয়েছে মাত্র ১০টি, অথচ রোগী ভর্তি হয়েছে কয়েক গুণ। শয্যা ও ওয়ার্ডের মেঝেতে জায়গা না পেয়ে অনেকে করিডোরেও চিকিৎসা নিচ্ছে। টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি ছিলাম, ওখানে পারে নাই, জ্বর অনেক দিন ছিল, ওখান গনে আমাকে রিফার করে আমাকে এখানে আনছে। এখন নিচে গেছি, নিচে আমরা প্রায় ৫০ জন সিরিয়াল ঠেললা, তারপরে আমরা নিচে দেখাইছি, দেখানোর পরে উন থেকে ট্রান্সফার করছে ৪তলায়। আর ৪তলায় আসার পরে উনি বললো যে আমি আইসিএর রুগী দেখবো, আমি এই রুগী এখন দেখবো না, আমি শিশু প্লাবাই দেখবো না, আপনারা অন্যান্য চেষ্টা করেন। রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত চাপে পড়তে হচ্ছে চিকিৎসকদের, ফলে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারছেন না বলেও জানান তারা। রোগীর লোড যেখানে আমাদের থাকার কথা, যেখানে বললাম যে ১০ জন হামের রোগী থাকার কথা, সেখানে আমাদের ভর্তি আছে এখন ৮৪ জন। ফলে আমাদেরকে, এবং এর মধ্যে তো সবাই ম্যাক্সিমাম রেফার্ড হয়ে আসা রোগী, ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়া বা মানে মারাত্মক জটিলতা নিয়ে আসছে। ফলে তাদেরকে যে পরিমাণ সার্ভিস দেওয়ার আমাদের তো সমস্যা হচ্ছে, কত তো সত্য, কিন্তু আমরা চেষ্টা করছি। রোগীদের অতিরিক্ত চাপ ও হাসপাতালের সক্ষমতা বাড়াতে হলে আইসোলেশন বাড়াতে হবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের হাসপাতালের সক্ষমতা বাড়াতে হবে। আমাদের সংক্রামক ব্যাধি হাসপাতাল যে শুধু এখন হাম আসছে তা না, আমরা মহামারী কোভিডের প্রকোপ দেখেছি। হ্যাঁ, সুতরাং এই হাসপাতালের সক্ষমতা কয়েকভাবে বাড়ানো যেতে পারে। একটা হচ্ছে যে আমরা কোনো একটা জায়গায় যখন কোনো মানে সংক্রামিত ব্যাধির প্রকোপ দেখা দিবে, আমাদের সার্ভিলেন্স টিম যেন সেখানে যেতে পারে, আমরা সেখানে যে ওই জায়গাটাকে আইসোলেশন ঘোষণা করব। আগামী রবিবার থেকে সারা দেশে ৬ মাস থেকে ১০ বছরের শিশুদের হামের টিকা দেওয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।